আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনার দুইটা সন্তান না খেয়ে পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপর শুয়ে রইছে। আলী ডেকে বলো, ফাতেমা কেমন করে আমি খাবারের ব্যবস্থা করব বলো, কারণ আমার কাছেও তো কোনো টাকা নাই। আমাদের বিবির হইল কইতো কই থেকে আনবা, তাড়াতাড়ি আনো, আমি জানি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে, স্বামী আমার, তবে আমার বাবা আমাকে একটা চাদর হাদিয়া দিয়েছিল, চাদরটা নিয়ে আপনি মদিনার বাজারে বিক্রয় করে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা হাতের মধ্যে নেওয়ার পর আলীর মনে চায় না চাদরের মালিক আরেকজনে হয়ে যাক, ফাতেমারও মনে চায় না চাদরের মালিক আরেকজনে হয়ে যাক। কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীর ঘরের মধ্যেও কোনো খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করবে? এরে আল্লাহর বান্দা, ওই চাদরটা আলী গায়ের মধ্যে পেঁচাইয়া নবীর সামনে দিয়া চলে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আলী কোথায় যাও? বাজারে যাই। কি লেগা? ওই চাদর বিক্রয় করে আমি খাবারের ব্যবস্থা করব, আপনার দুইটা নাতি হাসান হোসেন শুয়ে রয়েছে, খাবার নাই। এরে আল্লাহর বান্দা, মায়ের নবীরও দিলে চায় না চাদরের মালিক আরেকজনে হবে। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী চাদর বাজারে বিক্রয় করা লাগবে না, তবে ওই যে মরুভূমির মধ্যে একটা খেজুর গাছ দেখো, ওই খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা, আর ওই মরা গাছটাকে আমি রসুলের কথা বলবা যেন ওই মরা গাছটা জিন্দা হইয়া যেন পাকা খেজুর গুলো দেয়। আলী একবারও চিন্তা করে নাই কেমন করে আবার মরা গাছ জিন্দা হইয়া খেজুর দিবে। আলী তাড়াতাড়ি দৌড় দিয়া মরুভূমির মধ্যে মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছায়, আর ডাক দিয়া বলেন, এ মরা খেজুর গাছ, এতিম নবী বলেছে তুমি জিন্দা হইয়া পাকা পাকা খেজুর গুলো জমিনে দাও। মায়ার নবীর কথা বলতে দেরি হয়, ওই গাছটা জিন্দা হইয়া ডালপালা ছড়াইয়া পাকা খেজুর গুলো জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দল ওই খেজুর গুলা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে হাজির হয়। কথাটা এই জন্যই বললাম, আল্লাহ বলছে আমি পরীক্ষা করব। 1 নাম্বার আমি ভয় দিয়া তারপরে পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। তবে জানি না এই ময়দান থেকে আল্লাহ কাকে জানি কবুল করে নেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ময়দান থেকে যদি একটা মানুষ তুমি পছন্দ করে নাও, ওই মানুষের উসিলা করিয়া পরকালে আমাদের সবাইকে নাজাতের ফয়সালা করে দিও। আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহর বান্দা যুবক, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা জমিন দিয়া হাঁটতেছে, জমিন দিয়া হেঁটে যায়, কিন্তু এমন গুনাহই করেছে মনে হয় আর জীবনে তার গুনাহ মাফ হবে না। হাঁটতে হাঁটতে একজন আবিদের বাড়ি চলে গেল। আবিদ ভাই বলো, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে কিনা বলো, কারণ আমি এত বড় গুনাহ করলাম, বিনা অপরাধে মানুষদেরকে কতল করেছি, কোনো অন্যায় ছিল না। বলো আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে কিনা।
আবেদ বান্দা ডাক দিয়া বলে, তুমি মানুষকে বিনা অপরাধে কতল করেছো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। হাতের তলোয়ার দিয়ে আবেদ বান্দাকে কতল করে দিয়ে বলে 100 পুরাইলাম, কারণ যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে তাহলে আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না। এমন 100 লোক পুরাই আবার সামনে চলে গেল। কোথায় যাবে? অমুক এলাকার মধ্যে একজন আলেম রয়েছে। আল্লাহর বান্দা আলেমের বাড়ি হাজির। ডাক দিয়া বলে, হুজুর আমি অনেক বড় গুনাহ করলাম, 100 মানুষ বিনা অপরাধে তাদের কতল করলাম। বলেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা একটু জানতে চাই। আল্লাহ আর বান্দা পবিত্র কোরআন থেকে আয়াত খুলে দেখায় এদের, যুবক তোমার গুনাহ করতে করতে আসমান পর্যন্ত হতে পারে, পুরো জমিনটা ভরপুর হয়ে যেতে পারে, কিন্তু আমার মালিকের দয়া কত জানো? আমার আল্লাহ যদি একবার তোমার দিকে রহমতের নজরটা দিয়ে তাকায়, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। তবে আল্লাহ বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হইও না, নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ রহমতের আশা করো। তোমার গুনার একটা সীমা আছে, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই। এরে বান্দা আমি তোরে আদর কইরা বানাইছি, তোর মাকে আজকে জবান দিয়ে মা বলে ডাক দাও, তোর মা বড় খুশি হয়ে যায়। এই জবানটা দিলাম আমি আল্লাহ, জবান দিয়ে তোর বাবাকেও ডাক দাও, বাবা খুশি হয়ে যায়। তোর লিডারকে লিডার বলে ডাক দাও, তোমার নেতাও বড় খুশি হয়ে যায়। এই জবান দিলাম আমি আল্লাহ, এই জবান দিয়া যদি আমি আল্লাহকে একবার আল্লাহ করে ডাক দিতি, আমি আল্লাহরও কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতো। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। एर नबीर आशिकेर दल ওই আলেম ডাক দিয়ে বলে, রে যুবক তোমার গুনাহ মালিকের কাছে কিছুই না, আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে, আল্লাহর কাছে কাটি দিলে তওবা করে নাও। আল্লাহর বান্দা বলে, হুজুর আমাকে একটু তওবা করাইয়া দেন, আর আমি গুনাহ করব না। এই হাতের তলোয়ার ফেলে দিলাম, মানুষকে আর কতল করব না, নামাজ কামাই দিব না, আর জুলুম অত্যাচার করব না, তবে আমাকে একটু খাঁটি ভাবে তওবা করাইয়া দেন। ওই আলেম তওবা করাইয়া দেয়, আর ডাক দিয়ে বলি, রে যুবক মালিকের ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তো উযু করতেও জানি না, নামাজ আদায় করতেও জানি না, আমি তো কোরআন তেলাওয়াত করতেও জানি না, কোন সূরাও পারি না। আল্লাহর বান্দা আলেম সুন্দর করে উযু করায়া ওই আল্লাহর বান্দাকে বলে, যাও যাও বাড়ি চলে যাও। পাশে কোন আলেমের বাড়ি থাকলে তার কাছ থেকে সূরা কেরা শিখে লইবা। আল্লাহর বান্দা বাড়ি চলে যায়, বিবির কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে, মা আমি খাঁটি দিনে তওবা করলাম, আর কোনোদিন অন্যায় করব না, আমি আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন মানুষ কতল করব না, এমন তওবা করে ফেললাম। আমি এক আলেমের কাছে যাইয়া আল্লাহর পবিত্র কালাম শিখবো, কালাম পড়ব। আল্লাহর বান্দা নিয়ত করে ঘর থেকে যখন বের হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর হঠাৎ আজরাইল হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলি, যুবক কই যাও ভালো? আমি আলিমের বাড়ি যাই। কই কেন? কোরআন শিখবো, নামাজ আদায় করে নিব। ওই আল্লাহর বান্দা যখন এমন কথা বলল, ওদিক থেকে আজরাইল ডাক দিয়া কয়, আমি কি আমার চেনুনি? আমি হইলাম মালাকুল মউত আজরাইল, তোমার জানটা কবজ করে নিব, আর সুযোগ দেওয়া হবে না। যুবক আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, একটু সুযোগ দাও, আমি আলেমের বাড়ি যাব, আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করব, আল্লাহর কোরআন শেখার জন্য আমি আলেমের বাড়ি যাব, আমাকে একটু সুযোগ দাও।
আজরাইল ডাক দিয়ে কয় ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যার মৃত্যু যেই জায়গায় নির্ধারণ করে রেখেছে 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ঠিক সময় মতো হবে, সুযোগ দেওয়া হবে না তোমার জানটা কবজ করে নিয়ে যাব। ওই আল্লাহর বান্দার জানটা কবজ করে আজরাইল নিয়ে যায়, জমিনের মধ্যে দেহটা পড়ে রয়, কিন্তু একদল ফেরেশতা জাহান্নাম থেকে এসে গেছে, আর একদল ফেরেশতা জান্নাত থেকে এসে গেছে। জাহান্নামের ফেরেশতা কয় এর রূহটা নিয়ে আমরা জাহান্নামে চলে যাব। জান্নাতি ফেরেশতারা বলেন না না, কারণ বান্দা খাঁটি দিলে তওবা করেছে, এর রূহটা নিয়ে আমরা জান্নাতে চলে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া লেগে গেল, কারণ একদল বলে রূহ নিয়ে জান্নাতে যাব, আর একদল বলে না না এর রূহ নিয়ে জাহান্নামে যাব। জান্নাতি ফেরেশতারা বলে আল্লাহর বান্দা তওবা করেছে, এই বান্দার রূহটা নিয়ে তোমরা জাহান্নামে যেতে পারবা না। আর জাহান্নামী ফেরেশতারা বলে না না, এই বান্দা গুনাহ করেছে, আর রূহটা আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দা, এমন করে দুই দল ফেরেশতা ঝগড়া লেগে যায়। আল্লাহ বলেন ফেরেশতার দল কোন ঝগড়া লাগবে না, আমি মালিক তোমাদের সমাধান দিয়া দেই। আল্লাহ কি সমাধান দিবা বলো? যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে তোমরা জান্নাতে চলে যাইবা। আর যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে যদি তার নিজের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে তোমরা জাহান্নামে যাইবা। এরে আল্লাহর বান্দা, ফেরেশতারা মাপা শুরু করলো, মাপতেছে মাপতেছে, মাপতে মাপতে দেখে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে আলেমের বাড়ি অতি নিকটে হয়ে গেছে। মূলত ছিল যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে তার নিজের বাড়ি ছিল বড় কাছে। আল্লাহ জমিনটাকে ডাক দিয়া বলে, এর জমিন তুমি তার বাড়ির দিকের জমিনটা দূরত্ব হয়ে যাও। আর আলেমের বাড়ির দিকে জমিনটাকে আল্লাহ ডাক দিয়া বলে, জমিন তুমি আলেমের বাড়ির দিকের জমিন আস্তে আস্তে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का कम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এর নবীর আশিকের দল, তবে যদি না কেউ থাকো মানুষের হক নষ্ট করবা না, কারণ আল্লাহ বলেন আমি খুদা দিয়ে পরীক্ষা করব। মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করে নাও, আল্লাহ বলেন তোমার জন্য রয়েছে পরকালে জান্নাতের সুসংবাদ। তবে আল্লাহ বলেন আমি খুদা দিয়ে তারপর পরীক্ষা করব। এর মুমিন, মাঝে মাঝে দেখবেন ব্যবসায় সব লস হয়ে গেছে, ধৈর্য হারা হবেন না। এই অবস্থাও জবান দিয়ে শুকরিয়া আদায় করবেন কার? তখন মালিকের শুকরিয়া আদায় করব। আইয়ুব নবীকে আল্লাহ বড় সম্পদের মালিক বানাইলো, বড় টাকার মালিক বানাইলো, বড় ক্ষমতার মালিক বানাইলো। সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। আল্লাহ তাআলা এত সম্পদের মালিক আইয়ুব পয়গম্বরকে বানাইলো। ইবলিস ডাক দিয়া আল্লাহ তোমার আইয়ুব তার টাকা পয়সা দিছো, এই জন্য আইয়ুব তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ কয় আর বুঝি বাটফারি জায়গা পাইলি না? আমার নেককার বান্দা আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহর কাছে শয়তানকে আল্লাহ তার একটু ক্ষমতা আমারে দাও, আমি দেখাই। আল্লাহকে কি ক্ষমতা চাও? কয় আইয়ুবের সব মালামাল গুলো তুমি নিয়ে যাও, দেখবা আইয়ুব আর তোমার ইবাদত বন্দেগী করবে না। আল্লাহকে যা ক্ষমতা দিয়ে দিলাম, কয় অর্ধেক দিলে হবে না, আমারে পুরা ক্ষমতাটা তুমি দিয়ে দাও। আল্লাহ ইবলিস শয়তানের ক্ষমতা দিয়ে দিল, সব ক্ষমতা পার পার।
আইয়ুব পয়গম্বরের রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে ময়দানের মধ্যে। হঠাৎ করে একটা বাতাস আইসা সব বকরিগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ময়দানের মধ্যে সব মরা দেহগুলো পড়ে রয়েছে। রাখাল কাঁদতে কাঁদতে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডাক দিয়া কয়, রাখাল কেন তুমি কাঁদো? আর কয়েন না, সব বকরিগুলো মারা গেছে, আর কিছুই নাই, একটা বকরিও বেঁচে নাই। আইয়ুব নবী জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। ও রাখাল চিন্তা করিও না, কারণ সব বকরি যদিও মারা যায় কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ আমার কাছে মালগুলো জমা রেখেছিল, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, কোনো চিন্তা করা লাগবে না, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ওই অবস্থা আইয়ুব পয়গম্বর মালিকের শুকরিয়া আদায় করে না। ইবলিস কয় পারলাম না, যত ভেড়া বকরি ছিল সব মারা গেছে। উর্দুম্বারা খালাইয়া বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনার উর্দুম্বা গুলো সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবীও শুকরিয়া আদায় করে নেয়। এমন করে করে একের পর এক পরীক্ষা শুরু হয়ে গেল। সকল সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবির আয়েশা কান্না করে আর বলে, আইয়ুব আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, এই সন্তানগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমি বড় মুক্তি পাইলাম। ইবলিস কয়, এমন মানুষ তো দেখি নাই। আবার আইয়ুব নবীকে পরীক্ষা করা শুরু করে দেয়। আইয়ুব নবীর নাকের থেকে বাতাস ঢুইকা পুরো শরীরটা অসুস্থ হয়ে পড়লো। এমন অসুস্থ হয়ে পড়লো, আইয়ুব নবী বিছানার মধ্যে পড়ে আছে। কয় এমন অসুস্থ, পুরো শরীরটা পোকা দিয়ে ভরপুর হয়ে গেছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও রহিমা, এই আইয়ুবের দুর্গন্ধে আমরা এলাকার মধ্যে থাকতে পারি না, বড় দুর্গন্ধ ছড়ায়। কারণ আইয়ুব নবীর শরীরের চামড়া দেখা যায় না, পুরা শরীরটা পোকায় ভরপুর হয়ে যায়। এক একজন বিবি এসে বলে, ও স্বামী আমার,